الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت হাজারী শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ মুকাম্বারি বৈরাগী বাজার কর্তৃক আয়োজিত আজকের 14তম সিরাতুন নবী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট আশেপাশে অবস্থানরত জাতির করণাদার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় মুসলমান ভাই সব, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে ভালো একটা কাজে, একটা নেক কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। মুসা নবী আল্লাহকে বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? যে আল্লাহ, আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কথার কথা, কথার কথা। উনি আল্লাহর কাছে জানতে চাচ্ছেন, জানলে উনি আমল করবেন। উনি বললেন, আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতে, তোমার কাছে আমি সুস্থতার মতো নিয়ামত চাইতাম। সুস্থতা বহু বড় একটা নিয়ামত। অসুস্থ হইলে ভালো কাজ মন্দ কাজ কিছুই করা যায় না। বলেন তো আজকের ওয়াজের উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে না? একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কই যাও? আমি বলতে পারি না। সে যদি বলে আমি বলতে পারি না, তাহলে আপনি তাকে কি বলবেন? কথা বলেন। একটা পাগল, তার প্ল্যান প্রোগ্রাম ঠিক নাই, সে বুঝে না। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছেন, আপনি তো একটা বলবেন, আমি বৈরাগী বাজার যাচ্ছি, বিয়ানীবাজার যাচ্ছি, সিলেট যাচ্ছি, ঢাকা যাচ্ছি, একটা বলবেন তো। যদি বলেন আমি কিছুই জানি না, তাহলে বোঝা গেল এই মানুষটার ব্রেইনে সমস্যা আছে, সে ব্রেইন ডিফেক্ট হয়ে পাগল হয়ে গেছে। আমাদের দেশে কিছু পাগলামি শুরু হয়েছে আর কি। কি পাগলামি?
ইবাদত কেন করি এইটার উদ্দেশ্য আমার জানা নাই। ওয়াজ নসিহত কেন করি, কেন করাই, ওয়াজ আমরা কেন করি, আপনারা কেন ওয়াজ শোনেন, একটা উদ্দেশ্য আছে কিনা নাই? বলেন, ওয়াজের উদ্দেশ্য হলো মালিকের সাথে তার গোলামের সম্পর্ক হওয়া। আমাদের মালিক আছে কিনা নাই? আমাদের মালিকের নাম কি? আল্লাহর নামটা আস্তে বলবেন না জোরে বলবেন? আমাদের মালিকের নাম কি? মাশাআল্লাহ। সম্পর্ক আল্লাহর সাথে যদি আমাদের হয় ভালো হয় না মন্দ হয়? মাশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কিনা? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরাও যায় না, আল্লাহকে ছোঁয়াও যায় না, কিন্তু আল্লাহ যে আছেন সেটা বোঝা যায়। যেমন বাতাস দেখা যায় না, বোঝা যায়। অক্সিজেন দেখা যায় না, বোঝা যায়। আকল বুদ্ধি দেখা যায় না, কিন্তু কথা বলেন বোঝা যায়। আমার মালিক একজন আছেন, আমি আসমানের দিকে তাকালে বুঝতে পারবো আল্লাহ একটা নয় 7টা আসমান বানাইছেন কুটিবিহীন। আলহামদুলিল্লাহ বলে, একটা কুটি নাই, একটা ফিলার নাই, এক বস্তা সিমেন্ট নাই, একজন মিস্ত্রি নাই, একজন ইঞ্জিনিয়ার নাই, কোন দিক দিয়ে ফার্সে কইরা সম্ভাবনাও বানাইছেন কে? উনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহর সাথে আমার সম্পর্ক হোক, কিভাবে হবে এটা জানার জন্য, বোঝার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যই ওয়াজ মাহফিল হয়। উদ্দেশ্য জানতে পারলাম তো? আল্লাহও চান গোলামগুলো যেন আল্লাহর সাথে সম্পর্ক করে, এটা আল্লাহও চান। এই জন্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন 1.25 লক্ষর অধিক। কেন পাঠাইছেন? প্রত্যেক নবী রাসূলের একটা উদ্দেশ্য ছিল আল্লাহ বলা মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আমরা কি আল্লাহকে ভুলে গেছি কিনা? কথা বলে। বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদে পড়লে খতম পড়াই, বিপদে পড়লে নামাজে যাই, বিপদে পড়লে সদকা করি। অনেক মানুষ, সব না, কিছু আছে আল্লাহকে সবসময় স্মরণ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে রব্বে করিম থেকে গাফেল রাখলো? তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে অস্তিত্বহীন, তুমি ছিলে মৃত, তোমার জীবন ছিল না। আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা ছিলাম মৃত, আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, আমাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, ব্রেন দিলেন, কিডনি দিলেন, দিমাগ দিলেন, বুদ্ধি দিলেন, আকল দিলেন। কে দিয়েছেন? সব কিছু আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তোমরা অস্বীকার করো, কেমনে তোমরা কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা ছিলে ওয়া কুনতুম আমওয়াতা,
তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, পানিটা পবিত্র নয়, অপবিত্র পানি ছিলে। ও কুনতুম আমওয়াতা, এ গোলাম তুমি ছিলে একজন মৃত, তোমার এই দেহের কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে ফাআহয়াকুম, তোমাকে জীবন দিলাম। এবার বলেন জীবন দেওয়ার মালিক কে? সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ গোলাম কেমনে তুমি অস্বীকার করো, কেমনে তুমি কুফরি করো? তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, তারপরে আবার তোমাকে মরণ দিব। জীবনের পরে মরণ আছে কিনা নাই? জীবনের পরে মরণ আছে। মরণের পরে কবরে যাইতে হয়, কবরে যাওয়ার পরে আর একটা জীবন শুরু হয়। নাস্তিকের মুর্তদারা বলে মানুষ মাটির নিচে গেলে তার দেহ থাকে না, অস্তিত্ব থাকে না, সব কিছু মাটি খেয়ে ফেলে, বিচার কিসের হবে? বলে কিনা বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উড়ি বিচি কদু বিচি মাটির নিচে যাওয়ার পরে শেষ হয় না শুরু হয়? একটা উড়ি বিচি, একটা কদু বিচি, একটা সিমের বিচি মাটির নিচে যাওয়ার পরে তার জীবনটা শুরু হয়, জীবনটা শেষ হয় না। কিছুদিন পরে দেখবেন এই বিচি আর নাই, কিন্তু কদু গাছ বড় হয়ে গেছে, লাউ গাছ বড় হয়ে গেছে, সিম গাছ বড় হয়ে গেছে। অস্তিত্ব নাই বিচির, কিন্তু গাছ থেকে ডাল হয়েছে, গাছ থেকে পাতা হয়েছে, গাছ থেকে বড় বড় কদু হয়েছে, অনেক সিম হয়েছে, উড়ি হয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বলেন উড়ি বিচি আর কদু বিচি মাটির নিচে যাওয়ার পরে যেমন ভাবে জীবন শুরু হয়, গোলাম রে তুমি যখন কবরে চলে যাইবা সবে মাত্র তোমার জীবনটা শুরু হবে। এখানে তোমাকে জীবিত করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তুমি কিন্তু আর মৃত থাকবে না। কবরে যাওয়ার পরে মানুষ আর মরে না, মরার জিন্দেগি শেষ, আর কোনোদিন মানুষের মওত হবে না। মওতে কিয়ামতের ময়দানে জবাই করা হবে, আর বলা হবে মওত নামক বস্তুকে জন্তু বানায়া জবাই করা হয়েছে, আর কোনোদিন মানুষের মরণ হবে না। জান্নাতি যদি হও জান্নাতে চিরকাল থাকবা, জাহান্নামী যদি হও জাহান্নামেও তোমাকে চিরকাল থাকতে হবে। বন্ধুরা, আমার ভাইরা, তাহলে বোঝা গেল কবরে যাওয়ার বাদে মানুষ জীবিত থাকে। ও বৈরাগী বাজারের মুসলমান, এবার বলেন কবরে গিয়ে আপনারা সালাম করেন কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেননি? মানুষ যদি মারা গেল সালাম কারে করলেন? কথা বলেন। লাশে মানুষে সালাম করে? লাশ মানুষ সালাম করে নাকি? লাশে মানুষ সালাম করে না। লাশটা যখন দাফন হয়ে কবরে চলে যায় তখন কিন্তু ওই লাশটাকেই মানুষ সালাম করে, কারণ কবরে যাওয়ার পরে লাশ আর লাশ থাকে না, লাশটাকে আল্লাহ জীবিত করে প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর গোলাম যদি সত্যিকারের গোলাম হয় প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না। আল্লাহর বান্দা জানায় দে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করো রে মা দিনুকা, তোমার ধর্ম কি? দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করা হয় মান নবিয়ুকা, তোমার নবীকে? শুধু প্রশ্ন করা হয় না, প্রত্যেকটা মানুষের কবরের সাথে নবীজির রওজার সম্পর্ক হয়ে যায়। রওজা থেকে হোক যে কোনো ভাবে হোক আল্লাহর রসুলের চেহারা মুবারক ওই মানুষের সামনে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ বলে। তারপরে জিজ্ঞাসা করা হয় মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনাকে তোমরা চিনোনি? তুমি চিনোনি? যদি ঈমানদার হয় জবাব দে ওয়ায়ুকালু লাহু মুহাম্মদ,
আমি চিনব না কেন? সারা জীবন তো কলিমার সাথে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আমি শুনেছি। মুয়াজ্জিন যখন আজান দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, পাশে সাথে সাথে মুয়াজ্জিন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, বারবার আল্লাহকে রব স্বীকার করতাম। কিন্তু আত্তাহিয়াতু বসার পরে আমার নবীকে আমি সালাম দিতাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কথা ঠিক কিনা? শুধু তাই না, দুরূদ যখন পড়তাম তখন আমি বলতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, আপনাকে আমি ছাড়তে পারি না, আপনাকে আমি বলতে পারি না। আজানে আমি আছি, আজানে আপনিও আছেন, নামাজে আমি আছি, নামাজে আপনিও আছেন, কবরে আমি আছি, কবরে আপনিও আছেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে বোঝা গেল কবরে যাওয়ার পরে মানুষের আর ইন্তিকাল শব্দটা থাকে না। স্থানান্তরী হওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও তার রূহটাকে দুখাইয়া দেওয়া হয়। এই জন্য আমরা কবরে গিয়ে সালাম করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দুইটা জায়গা আছে, একটা হইল ইল্লিয়িন আর একটা হইল সিজ্জিন। সিজ্জিন হইল জাহান্নামের স্তর, ইল্লিয়িন হইল জান্নাতের স্তর। জান্নাতি যদি হন রূহটাকে ইল্লিয়িনে নেওয়া হয়, আর যদি জাহান্নামি হন তাহলে আপনার রূহটাকে সিজ্জিনে নেওয়া হয়। ওই কথাটা আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বন্দারে, তুই ছিলেন নিষ্প্রাণ, তোর কোনো প্রাণ ছিল না, তোর কোনো দেহ ছিল না, তোর অস্তিত্ব কিছুই ছিল না। এ গোলাম, তোর অস্তিত্ব ছিল না, তুই ছিলে একজন মৃত। আমি আল্লাহ তোকে জীবন দিলাম, তুই ছিলে নাপাক এক ফোঁটা পানি। গোলাম রে, নাপাক পানি থেকে কত সুন্দর নাক বানাইলাম, কত সুন্দর মুখ বানাইলাম, কত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর কণ্ঠ দিলাম, খাওয়ার জন্য রিজিক দিলাম, পান করার জন্য ফ্রি করে পানি দিলাম, বাতাসকে তোর জন্য ফ্রি করে দিলাম, অক্সিজেন তোর জন্য ফ্রি করে দিলাম, 7টা আসমান বানাইয়া তোর জন্য ছাদের ব্যবস্থা করে দিলাম, জমিনকে তোর জন্য বিছানা বানাইয়া দিলাম। গোলাম, তারপরও মালিক রে তুই বলে যাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষের রে, কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে গাফেল করে রাখলো? কিসে তোমাকে বলাইয়া দিল? বাহাদুরি, তাকাব্বুরি, সম্পদ আর আওলাদ তোমাকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। এই জন্য সত্যিকারের মুসলমান যে, সে সবচেয়ে মহব্বত করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য নবীর বিরুদ্ধে যখন কুৎসা রটনা করা হয়, নবীর বিরুদ্ধে যখন নাস্তিক আর মুরতাদরা কোন আলোচনা করে, বক্তব্য দেয়, মুসলমানরা স্থির থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমরা জীবনের চাইতে আমাদের নবীকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি ভালোবাসি। কথা ঠিক কিনা? والذين آمنوا أشد حبا لله। সত্যিকার মুমিন যারা সবচেয়ে মহব্বত করে আল্লাহকে, রাতের ঠান্ডা আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারে না, ব্যস্ততা আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারে না, তাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে ভুলাইতে পারে না, সন্তানাদির কারণে আল্লাহ ভুলে যায় না, সন্তানকে পিছনে রাখে, ব্যবসা বাণিজ্যকে পিছনে রাখে, দুনিয়ার সব ঝামেলা পিছনে রাখে, আল্লাহর হুকুমকে সামনে রাখে। আমরা আল্লাহর হুকুম সামনে রাখবো না পিছে রাখবো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে তোমরা অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহয়াকুম, আমি জীবন দিলাম, জীবন আমি দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মারবো,
আজরাইল তোমাদের জান কবজ করবে, তোমরা কবরে যাইতে দেরি হবে, তোমাদের কবরে তোমাদেরকে জান দিতে দেরি হবে না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। জিন্দা হইমনি আমরা? কথা কইন্দা দেখি, হিসাব নিকাশ আসেনি? জিন্দিগির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কিনা? দিতে হবে। আপনি একজন ছেলেকে পাঠাইলেন 500 টাকা দিয়া বৈরাগী বাজার, বাবাই পাঠাইছে বড় ছেলেরে 500 টাকা দিয়া, তার কাছ থেকে হিসাব কত টাকার নেবে? 500 টাকার। ছোট ছেলেকে পাঠাইছে 5000 টাকা দিয়া, তার কাছ থেকে হিসাব কত টাকার নেবে? মনে রাখবেন, আপনাকে যত ইলম দেওয়া হয়েছে, যত সম্পদ দেওয়া হয়েছে, আকল আর বিবেক দেওয়া হয়েছে, যেই পরিমাণ দেওয়া হয়েছে সেই পরিমাণ আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। একটা কদম আপনি সামনে বাড়তে পারবেন না। আপনার আকল আর বুদ্ধি দিয়া, আপনার আকল আর বুদ্ধি দিয়া আপনি মনে করছেন পার হয়ে যাবেন? নো, আকল আর বুদ্ধি যাকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। মানুষটা খুব আকলদার। কেমন? আর একজনের 10 শতক জায়গা তার নামে আমি লিখছি। কথা বলেন না? অমুক বিচারককে আনো, আইনকে গাইন করতে পারে, গাইনকে আইন করতে পারে, অন্যায়কে ন্যায় করতে পারে, ন্যায়কে অন্যায় করতে পারে। টাকা লাগে মাত্র 5000। কথা বলেন কত টাকা? এমন বিচারক আমাদের সমাজে আছে কিনা? নাই? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে বিচারটা করবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আপনি বলেছেন কিনা? নামাজে দাঁড়ায় বলেছেন? বলেছেন তো, মালিকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। নামাজে দাঁড়ায় আপনি বললেন একমাত্র আপনার ইবাদত করি, তারপরে মাজারে গিয়ে সেজদা করেন। এমন মুসলমান আছে কিনা? নাই। বাবার কাছে ছেলে চায়, বাবা একটা ছেলে দাও। আমার নজরের চোখে আমি দেখেছি, ছাত্র জামানায় শাহজালালের মাজারে গিয়েছিলাম জুমার নামাজ পড়ার জন্য। তখন থেকে আমি কিছু বেপরোয়া ছিলাম, গিয়া দেখলাম ওই জায়গার মধ্যে 2টা মানুষ সেজদায় পড়ে আছে। আমি গর্দনার দরিয়া টান দিয়া বললাম, উঠো, উঠো। সাইয়াক হুজুর 60টা মামলা। কয়টা মামলা? কথা বলেন, কয়টা মামলা? মামলা থেকে মুক্তি দিবে শাহজালালে। শাহজালাল আপনাকে ছেলে দিবে? শাহজালালের তো বউ নাই মিয়া। কথা কয় না, আসেনি। উনি আপনাকে ছেলে দিবে। কোথায় থেকে? ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। 500 টাকার জন্য লন্ডনের দরজা দাঁড়ান কেন? 1000 টাকার জন্য গিয়ে মানুষের পিছনে পিছনে দৌড়ান কেন? আপনি না নামাজে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি, আপনার সাহায্য চাই। তো সাহায্য চান আল্লাহর কাছে, গরিব মানুষগুলো ধনীর পিছনে দৌড়াও কেন? ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী বন্ধুগণ যারা আছে, হুজুর ব্যবসাটা একটু বড় করতে হবে, 10 লাখ টাকার লোন লইছি। কি নিয়েছেন? ব্যাংক থেকে। ব্যবসায়ী বন্ধুগণ যারা আছেন, পায়ে ধরে মাপ চাই, অন্যটা ভাববেন না। আপনাকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আপনাকে জাহান্নামের দাগদাগা আগুন থেকে বাঁচাতে চাই। আপনি ব্যবসাটা বড় করার দরকারটা কি? সুদের ব্যবসা করে ব্যবসা বড় করবেন, কোথায় পাইছেন? মনে রাখবেন, জিনাকুরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই, মদকুরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই,
কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন সুদ যারা খাইবা তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বৈরাগী বাজারে মুসলমান, আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে সক্ষম হন তাহলে আপনি সুদ খাইতে পারবেন। আপনাকে অনুমতি দেওয়া হলো। আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? কথা বলতে হবে, পারবেন? ধনীরা সুদ খায় ব্যবসা বড় করার জন্য, আর গরিব মানুষে সুদ খায় একটা অটো রিক্সা কেনার জন্য। কথা বলেন না? আবার তার সুদটা সে নিজে আনে না, তার বউরে দিয়ে আনায়। বেজার হয়েছেন নাকি? বেজার হয়েছেন? আপনার মতো মুসল্লি আগের কাতারে গিয়ে নামাজ পড়ার দরকার নেই তো। বহুত মানুষ হজে গিয়ে এইভাবে দোয়া করে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলেন লা লাব্বাইক, মক্কা থেকে বের হয়ে যা। ও কেন? তোর মাথার টুপিটা সুদের টাকার টুপি, এহরামের কাপড়টাও সুদের টাকার এহরামের কাপড়, শরীরে মাংস যা আছে, রক্ত যা আছে, সব সুদ। সুদ নিয়ে আমার দরবারে আসার কোনো দরকার নাই। যা, আমার ঘর থেকে বের হয়ে যা, কারণ আমি আল্লাহ নিজে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহ বলেন তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন হওয়ার পরে অস্তিত্ব দিলাম। জবান ছিল না, জবান দিলাম। কণ্ঠ ছিল না, কণ্ঠ দিলাম। চোখ ছিল না, চোখ দিলাম। দাঁত ছিল না, দাঁত দিলাম। দাঁতগুলি কিছুদিন পরে ফেলে দিয়েছি। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দাঁতগুলা ফেলে দাও। আল্লাহ এত সুন্দর সুন্দর দাঁত কেন ফেলে দিব? আল্লাহ বলেন না, এত ছোট্ট ছোট্ট দাঁত দিয়া আমার বন্দা কলিজা, আমার বন্দা সিনার হাড্ডিগুলো চিবাইয়া খাইতে পারবে না। ভেঙে দাও, শক্ত দাঁত লাগাও। সুবহানাল্লাহ বলে। কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। যা দিলেন কে দিলেন? যা দিবেন কে দিবেন? যা দিয়েছিলেন কে দিবেন? ইবাদত হবে কার? বন্দেগী হবে কার? তারিফ হবে কার? হুকুম চলবে কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এটা শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতে হুকুম চলবে কার? আপনার ফ্যামিলিতে আল্লাহর হুকুম আছে কিনা দেখেন। আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম আছে কিনা দেখেন। আপনার পারিবারিক জীবনে আল্লাহর হুকুম আছে কিনা দেখেন। আপনার ঘরে কি তালিম হয়? আপনার ঘরে কি সূরা ইয়াসিনের আমল হয়? আপনার ঘরে কি মহিলারা পর্দা করে? আপনার ঘরে মহিলারা কি মানে আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করে? আপনার মহিলারা কি সুন্দরভাবে পাক পাকিজা করে? এই রান্না করে খাওয়াচ্ছে আপনাকে সুন্দর সুন্দর খানা? পাক পাকিজা আছে কিনা খবর নিয়েছিলেন? মুসল্লি সাহেব, হাজি সাহেব, মুরব্বী বাবা, আপনি কি খবর নিয়েছিলেন? এই জবাবদিহিতা আমার মধ্যে আপনার মধ্যে থাকা দরকার কিনা? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে কিনা? ওদের বলেন, জিজ্ঞাসা করবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি নসিহত করতে থাকুন। ওয়াজ যদি করেন, নসিহত যদি করেন, মুমিনের কাজে আসবে। মুমিন যদি হয় তাহলে ওয়াজ কাজে লাগবে, মুমিন না হলে ওয়াজ কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারপরে আল্লাহ আমাদেরকে ভয় দেখালেন। ভয় দেখে আবার আল্লাহ বললেন, ভয় দেখে আবার বললাম বন্ধে তোমার সাথে যুদ্ধ ঘোষণা, তোমার সাথে যুদ্ধ ঘোষণা। জিনা করে জন্য শাস্তির বিধান দিলেন, সুদ করে জন্য শাস্তির বিধান দিলেন, মদ করে জন্য শাস্তির বিধান দিলেন, বেনামাজের জন্য শাস্তির বিধান দিলেন। তারপরে আল্লাহ বড় দয়াল, আল্লাহ আবার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে আমার গোলাম বন্দা বান্দিকে একটা আয়াত শোনায়া দেন। আমার বন্দাগুলো বেজার হয়ে যাবে, শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করবে, নাফরমানি করবে, জিনা করবে, মদ খাইবে, সুদ খাইবে, গরু ঘুষ খাইবে। তারপরে আমার বন্দাগুলো মনটা চুটু হয়ে যাবে, আমার দরবারে লজ্জায় আসতে চাইবে না। আমার বন্দাগুলোকে আপনি জানায়া দেন,
يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী আপনার উম্মতগুলোকে জানায়া দেন, আমার গোলাম বান্দা বান্দীকে আপনি জানায়া দেন, গুনাহ করে যেন তারা নিরাশা না হয়। আমি আল্লাহ তার জন্য 24টা ঘন্টা রহমতের দরজা খুলে রেখেছি। আল্লাহ জিনা করলে ডাক দিয়া কি বলেন জানেননি? এ জিনাকুর থাম, এ জিনাকুর থাম, আর একটা কদম সামনে যাস না। এ মদকুর থাম, একটা কদম সামনে যাইস না। এ জুলুমকুর থাম, একটা কদম সামনে যাইস না। এ সুদকুর থেমে যা, আর সুদ খাইস না। আয় আয় আমার রহমতের কুলে আয়। আমি আল্লাহ রহমতের চাদরটা তোর জন্য বিছিয়ে দিলাম। আসতে যদি চাস দরজা খোলা আছে, আসতে যদি চাস মালিকের দরজা খুলে আছে। আসতে নিয়ত করতে দেরি হবে, আমি আল্লাহ রহমতের চাদরে কুলে নিতে মুহূর্ত দেরি করব না। فليضحكوا قليلا وليبكوا كثيرا। বেশি বেশি কান, কম কম হাসো, বেশি বেশি কান্দো। চোখের পানিটা ছেড়ে দাও। গুনার প্রেশন মিন্দা হইয়া রাতের অন্ধকারে ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। ঠান্ডার দিন কমলের নিচ থেকে আস্তে করে বের হয়ে যা। তোর বিবি যেন না বুঝে, বাচ্চারা যেন না বুঝে, ছেলে মেয়ে কেউ যেন না বুঝে। আস্তে আস্তে বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা সেরে উজু করে মুসল্লাটা বিছাইয়া আমি মালিকের দরবারে নামাজে দাঁড়ায়া যা। 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দে। জাহান্নামের কথা মনে কর, কবরের আযাবের কথা মনে কর। কত মানুষ দুনিয়া থেকে চলে গেল জানোস তুই? আজ থেকে 10 বছর আগে তোমার দাদা চলে গেল, 15 বছর আগে নানা চলে গেল, 7 বছর আগে নানিও চলে গেল। এক পেটের ভিতরে তোমার ভাইটা ছিল, ভাইটা তো কবরের বাসিন্দা হয়ে গেল। একসাথে তোমার বন্ধু ছিলে, বৈরাগী বাজার বসে বসে একসাথে চা নাস্তা করতে, আজকে তোমার বন্ধুটাও দুনিয়াতে নাই। তোমার কি মনটা একবার কাঁপে না? একবার কি আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয় না? আমার ভাই চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, বন্ধু চলে গেল, আমিও চলে যাব। কবরের দরজা নাই, জানালাও নাই, সাপ বিচ্ছুর ঘর, ফুকা মাকড়ের ঘর, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, দরজাও নাই, জানালাও নাই। সব সংযোগ বিচ্ছিন্ন করে হবে, তোমাকে কবরে রাখা হবে। এই বৈরাগী বাজারের যুবক, তোমার পা আমার কাছে দেও, তোমার পায়ের মধ্যে আমি হাত রাখিয়া বলতে চাই, এ যুবক একটু লক্ষ্য করে দেখো, করোনার সময় কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত আমেরিকায় মারা গেল, লাশটা পর্যন্ত বাংলাদেশে আসলো না, কত লন্ডনে মারা গেল, কত মন্ত্রী মিনিস্টার মারা গেল, কত যুবক মারা গেল, আর কোনোদিন ফিরে আসলো না। তুমি এখন পর্যন্ত বেঁচে আছো, এই পথের পথে তোমাকেও হতে হবে। তুমি আল্লাহকে ভয় করো, মরণকে ভয় করো, মরণের কথা স্মরণ করো। নবীজি বলেন, কোন মানুষ যদি 20 বার মরণকে স্মরণ করে, আল্লাহ তাহাকে শাহাদতের মর্যাদা দান করবে। মরণ কি বলে গিয়েছি? মরণের কথা মনে হলে মানুষ পাপ করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না,
ছিনতাই করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। যদি অন্যায় তোমার জীবনে হয়ে যায়, বাবাজি তোমার দাড়িটা পেকে গেছে, তোমার দাড়ি ছিল না, দাড়িটা কালো ছিল, এখন কিন্তু সাদা হয়ে গেছে। তোমার দাঁত ছিল না, দাঁত শক্ত ছিল, এখন কিন্তু দাঁতগুলো নরম হয়ে পড়ে গেছে। তোমার চামড়াটা কুচ হয়ে গেছে, তোমার সাথে এলাকার কেউ নাই, সকল চলে গেছে। তোমার কি একটু হুঁশ হয় না? এখনই কি বিবেক তোমার জাগ্রত হয় না? এখন পর্যন্ত তোমার মনে কি ধাক্কা খায় না? এখন পর্যন্ত মওতকে তুমি মনে করো না? তোমার মাওলার মহব্বতে তোমাকে তাহাজ্জুদে জাগ্রত করতে পারে না? তোমার আল্লাহর মহব্বতে কাছে মসজিদটা যেতে পারো না? আল্লাহকে সিজদা করতে পারো না? আল্লাহ বলেন, গোলাম রে, এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ফরজ নামাজ পড়িয়া, সুন্নত নামাজ পড়িয়া, মসজিদের কোনায় বসিয়া চোখের পানি ছেড়ে দে, মনটাকে নরম কর। মনটাকে নরম করে আমার দরবারে কান্নাকাটি শুরু করে দে। আল্লাহ বলেন, এ গোলাম, এক ফোঁটা চোখের পানি যদি আমার ভয়ে বাইর করতে পারস, আমি ওয়াদা দিলাম চোখের পানি বের হইয়া নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি মালিক, আমি রব জীবনের সব গুনাহ মাফ করে দিব। তুমি সারা কারো কাছে করি মুরুদন, বলেন, তুমি ছাড়া কারো কাছে করি মুরুদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলই করিতে পারো কুদরতে তোমার। তুমি ছাড়া আমরার কেউ লখবিক নাই, আমরা রে সফিলাম আমরার মাবুদেরই ঠাই। বলেন, জীবনে মরণে আরো কবরে হাসরে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে। বালা থাকি বুলা থাকি গুলাম তোমার, পাপী বলে পায়ে টেলি না করিও বার। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা যদি ভুলে যাই আপনি না ভুলিও। হায় রাহা ভাই বন্ধু সবাই মিলে উইরা দিবে মাটি, কফাট করিবে বন্ধ জিন্দিগির লাগি, কফাট করিবে বন্ধ জিন্দিগির লাগি। কথা ঠিক কিনা? হ্যাঁ যারা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, অনেক বড় বড় ওলামায়ে কেরাম ঢাকা থেকে এসেছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করা যাবে না, এখনই আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। সাক্ষাৎ যদি কোনোদিন হয় লম্বা আলোচনা হবে। তবে একটা কথা 1 মিনিটে আপনাদেরকে বলি, মা বাবার কথা কোনোদিন ভুলবেন না। ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, জুমার দিন মার কবরের পাশে চলে যাবেন, বাবার কবরের পাশে জুমার রাত চলে যাবেন। মনটাকে নরম করে দৃশ্যগুলো মনে করবেন, মা বাবা কত কষ্ট করেছিল। চোখ থেকে ঝর্ণার মতো পানি যদি বের করতে পারেন, মা বাবার কবরের কাছে গিয়া আলেম লাগবে না, ওলামা লাগবে না, নিজে নিজেই যাবেন আর বলেন, আল্লাহ আমি কোনো কিছু জানি না, আমি জানি আমার মা আমাকে মহব্বত করত, আমার বাবা আমাকে ভালোবাসত, আমার বাবা আমাকে কুলে নিত, না খাইয়া খাওয়াইতো। জানি না আমার মা বাবা কোন অবস্থায় কবর আছে, মাওলা আমার মা বাবার কবরে আযাবরে মাফ করে দাও। এইভাবে যদি বান্দা তার মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দে, আল্লাহ ডাক দে বলে, গোলাম আর কান্দিস না, তোর চোখের পানির বদলা মা বাবার কবরে আযাব জীবনের জন্য মাফ করে দিলাম। ওলামায়ে কেরাম আসবেন, বক্তব্য দিবেন। আগামী বছরে ওয়াজ হইতো নি, সাব হইতো নি, লাইন দেখি খাটিয়ে দিচ্ছেন মিয়া সাহেব।